বর্তমানে পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা সবথেকে বড় প্রশ্ন বা বড় সংশয় এসে দেখা দিয়েছে, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন থামবে কবে। কারণ যে তিলোত্তমা বা অভয়ার মৃত্যুর পর থেকে যে আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছিল, সেই আন্দোলন চারিদিক থেকে স্তীমিত বা তার গতি স্লোত হলেও সেই আন্দোলনের শিখাটাকে টিম করে জ্বালিয়ে রেখেছে এই জুনিয়র ডাক্তাররা। এই জুনিয়র ডাক্তারদের হয়তো পদস্খলন হয়েছে মূল আন্দোলন থেকে, কিন্তু তা হলেও এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে কিন্তু তিলোত্তমা অভয়ার যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের স্ফুলিঙ্গটা কিছুটা জ্বলে আছে বলে বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের ধারণা বা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ মনে করে, যে কারণে পশ্চিমবঙ্গবাসী জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে অভয় বা তিলোত্তমার ন্যায় বিচারের আন্দোলন বলে মনে করছে। যদিও জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের এজেন্ডা বা দাবি দাওয়াগুলো তিলোত্তমার ন্যায় বিচারের দাবিগুলোর থেকে বা তিলোত্তমার ন্যায় বিচারের থেকে 20 মাইল দূরে, তবুও যেহেতু তিলোত্তমা ছিল তাদের সহকর্মী এবং তারা যেহেতু আন্দোলনটা প্রথম শুরু করেছিল, তাই গোটা পশ্চিমবঙ্গবাসী তাদের মধ্যে দিয়ে তিলোত্তমার ন্যায় বিচার আন্দোলনটাকে দেখছে। বেশ কয়েকবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকার পক্ষ বৈঠকে বসেছে। জুনিয়র ডাক্তার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর একটা আশার আলো দেখা দিয়েছিল। অন্তত আমরা যারা অশিক্ষিত গরিব মানুষ পশ্চিমবঙ্গে বাস করি, তারা মনে করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা যেভাবে রেসপন্স করেছিল, যে তারা অনেকটা আশ্বস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে। এবং সেই রাত্রে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার সহ 2 জন পুলিশ আধিকর্তা ও স্বাস্থ্য দপ্তরের 2 জন আমলাকে সরিয়ে দেওয়ার মতো ঘোষণা করেছিল, তখন আমরা ভেবেছিলাম এই আন্দোলনটা হয়তো এবারে উঠে যাবে বা জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন তুলে নেবে। মামলা চলছে সুপ্রিম কোর্টে, তদন্ত করছে সিবিআই। পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা হলেও আপাতত বুঝে গেছে বা বুঝতে পেরেছে যে এই মামলা যেহেতু সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ ন্যায়ালয়ে হচ্ছে, সেহেতু রাজ্যে এখন রাজ্য সরকারের বিরোধী আন্দোলন করে বা রাজ্য সরকারের ওই পদত্যাগ খেলার মধ্যে মত্ত হয়ে কোনো লাভ নেই। সুপ্রিম কোর্ট যেহেতু বিচারের দায়িত্ব হাতে নিয়েছে, তাহলে নিশ্চয়ই সময় লাগলেও সে ন্যায় বিচার আমরা পাবো বা ন্যায় বিচার হবে। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গবাসীর নজর আটকে আছে ওই এক জায়গায়, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দিকে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের পর যখন আমরা দেখলাম রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে প্রায় 3টে দাবি সেই রাতেই ফুলফিল করেছে বা মেনে নিয়েছে। বাকি যে 2টি দাবি আছে সেই দাবিগুলো পর্যালোচনা করে ধীরে ধীরে সেই বিষয়ে বাস্তবে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা ভাবনা চিন্তা করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে। তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা পরের দিনকে জানিয়ে দিল তাদের আন্দোলন উঠছে না, কারণ তাদের নাকি আরও এক পোস্ত আলোচনার দরকার আছে এবং তাদের আরও কিছু দাবি দেওয়া রয়েছে। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই 5 দফা দাবির মধ্যে যে 3টে দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে, সব থেকে বড় পুলিশ কমিশনারকে সরাতে হবে, পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে। ডিসি নর্থকে সরাতে হবে, সরিয়ে দিয়েছে। স্বাস্থ্য দপ্তরের 2 জন আমলাকে সরাতে হবে, সরিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজে ফেরার বিষয়ে কোনো রকম সদ্ভাব দেখালো না। জুনিয়র ডাক্তাররা আবারও একটা নতুন দাবি নিয়ে দাঁড়ালো, কি না, হসপিটালগুলো বা মেডিকেল কলেজগুলোতে ভয়ের পরিবেশ দূর করতে হবে। আর এই কথাটা শোনার পর অবশ্যই এটা মনে হয় আসলে জুনিয়র ডাক্তাররা এই আন্দোলনটাকে কোনোভাবে থামাতে চাইছে না। রাজ্য সরকার যত দাবি দেওয়া মেনে নিক না কেন, কারণ যে ভয়ের পরিবেশ নিয়ে তারা কথা বলছে বা যে ভয় বা আতঙ্ক দূর করার কথা বলছে, সুপ্রিম কোর্ট এই মামলা হাতে নেওয়ার পর প্রথমেই সেখানে 3 কোম্পানি সিআরপিএফ প্যারামিলিটারি ফোর্স দেওয়ার কথা বলেছিল এবং সেই 3 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আরজিকর হসপিটালকে সুরক্ষা দিচ্ছে। আজকের নয়, প্রায় 3 সপ্তাহ ধরে যথেষ্ট পরিমাণ রাজ্য সরকার পুলিশ রয়েছে। ধরে নিলাম রাজ্য সরকারের পুলিশের ওপর ভরসা নেই, সিসিটিভি বসেছে। প্রায় আজকের পর্যন্ত পাওয়া খবরে 57খানা সিসিটিভি ক্যামেরা বসেছে, মনিটরিং হচ্ছে। 3 কোম্পানি সিআরপিএফ রয়েছে একটা আরজিকর হসপিটালের মধ্যে সিকিউরিটি দেওয়ার জন্য। তারপরেও এই জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তাহীনতায় নাকি ভুগছে। অর্থাৎ তোমার মনের মধ্যে যদি কোনো ভয়ের বাতাবরণ ঢুকে থাকে, 3 কোম্পানি সিআরপিএফ দেওয়ার পরেও, 57টা সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও, রাজ্য সরকারের যথেষ্ট পরিমাণ পুলিশ পহরা দেওয়ার পরেও যদি মনে হয় নিরাপত্তাহীনতা, যদি মনে হয় যে নিরাপত্তার কম হচ্ছে, তাহলে সে নিরাপত্তা স্বয়ং ভগবান এসেও দিতে পারবে না। এর থেকে একটা বিষয় পরিষ্কার
যে জুনিয়র ডাক্তাররা যেন তেনভাবে এই আরজিকর ইস্যুটাকে সামনে রেখে তাদের কর্মবিরতি আরও জিইয়ে রাখতে চায়। রাজ্য সরকার যতটা সৎ মনোভাব দেখিয়েছে, ততটা যদি সৎ মনোভাবের এক অংশ জুনিয়র ডাক্তাররা দেখাতো, তাহলে এই আন্দোলনটা কিন্তু স্তীমিত হতো বা বন্ধ হতো। অন্তত কর্মবিরতি বন্ধ রেখে বা শিফটিং কর্মবিরতিতে যে 15 দিন আমরা দেখি, আমাদের যদি নিরাপত্তার কোনো ঘাটতি দেখা যায় কাজ করতে গিয়ে, তারপরে আবার আন্দোলনে নামবো, এমন কথা কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছে না। জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে আমাদের এই কর্মবিরতি উঠবে, এমন কথা কিন্তু আমরা বলিনি। অর্থাৎ রাজ্য সরকারের ওপর একের পর এক যেভাবে দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জুনিয়র ডাক্তাররা, তাতে করে আগামী দিনে কিন্তু এই আন্দোলনের যে ওয়েটটা ছিল, গোটা পশ্চিমবঙ্গবাসী যেভাবে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে দিয়ে অভয়া বা তিলোত্তমার ন্যায় বিচারের দাবি বা ন্যায় বিচারের আন্দোলনটাকে টিম করে জ্বলতে দেখছিল, তা কিন্তু ধীরে ধীরে খেলো হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জগা খিচুড়ি আন্দোলন কিছু রাজনৈতিক মদতে, কিছু বেসরকারি কর্পোরেট স্বাস্থ্য মাফিয়াদের মদতে তারা চালিয়ে যাচ্ছে, তাতে করে আগামী দিনে পশ্চিমবঙ্গবাসীর কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে ধীরে ধীরে সমর্থন সরে যাচ্ছে। এটা আমরা একেবারে উপলব্ধি করেছি গ্রাউন্ড রিয়েলিটি তদন্ত করতে গিয়ে, গ্রাউন্ড রিয়েলিটি সার্ভে করতে গিয়ে। আমরা কলকাতা শহরতলি এবং কলকাতা শহরতলির লাগোয়া যে সেমি আরবান এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোতে সার্ভে করতে গিয়ে প্রায় 70 থেকে 80% মানুষের মতামত নিয়ে দেখেছি। তাদের একটাই কথা, জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফিরুক। কারণ রাজ্য সরকার সৎ মনোভাব দেখিয়েছে, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের অনেকগুলো দাবি মেনে নিয়েছে। এবারে উচিত জুনিয়র ডাক্তারদের একটু সৎ মনোভাব দেখাতেন। এবারে অন্তত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা উচিত, তাদেরও কিছুটা রাজ্য সরকারের কোঅপারেট বা সহযোগিতা করা দরকার। কিন্তু জুনিয়র ডাক্তারদের ভাবভঙ্গি মানসিকতা থেকে একটাই কথা স্পষ্ট, যে তারা এই আন্দোলনটাকে চালিয়ে নিতে চায়। আর এর পিছনে বেশ কিছু ডাক্তারের মুখোশধারী কর্পোরেট মাফিয়া রয়েছে, যারা ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে এই আন্দোলনটাকে আরও দীর্ঘায়িত করার। কারণ যতদিন এই আন্দোলনটা চলবে, ততদিন কিন্তু প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমের বাজার রমরমা চলবে। অর্থাৎ সব মিলিয়ে যা দেখা গেল, জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না, রাজ্য সরকারের কোঅপারেট বা সহযোগিতায় সামিল হতে চাইছে না, রাজ্য সরকার তাদের দাবি দেওয়া মেনে যে কলকাতা পুলিশ কমিশনারকে সরালো, ডিসি নর্থকে সরালো, দুজন স্বাস্থ্য দপ্তরের আমলাকে সরালো, তারপরেও কিন্তু তারা তাদের আন্দোলন থামাতে চাইছে না। এর থেকে একটাই কথা স্পষ্ট, এই আন্দোলনের পিছনে অবশ্যই করে অন্য অভিসন্ধি রয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।